হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের রেসিপি হচ্ছে ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু ব্রেডের পুরটি তৈরি করে নেব। তো পুর তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের এবং একটি ছোট সাইজের আলু নিয়েছি। এতেই আমার অনেকটা পুর তৈরি হয়ে যাবে। তো এবার আলুগুলোকে আমি বয়েল করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি ও কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি একটি কড়াই গরম হতে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। এবার কেটে রাখা পেঁয়াজের কুচিগুলিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে একটি ছোট্ট টিপস দিয়ে দিই। তো পেঁয়াজগুলিকে কিন্তু লম্বা লম্বা করে কাটলে চলবে না, যতটা পাতলা করে সরু কুচি করতে পারবেন ততটাই কিন্তু পুরটা ভালো তৈরি হবে। আর এখানে আমি পেঁয়াজগুলোকে একটু সরিয়ে তেলের মধ্যে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম। তাতে কিন্তু গোটা জিরে থেকে ফ্লেভারটা খুব সুন্দর আসবে পুরের মধ্যে। তো এবার আমি সবগুলিকে ভেজে নেব এবং হালকা বাদামি বর্ণ হওয়া পর্যন্ত এটিকে নেড়ে যাব। পেঁয়াজটা হালকা বাদামি বর্ণ হওয়ার পর আমি এখানে 3 থেকে 4টে রসুনের কোয়াকে কুচি করে নিয়েছি। এটিও আমি পেঁয়াজের সঙ্গেই 2-4 বার নেড়ে নেব। এই সব কিছুই ভালোভাবে হালকা ভাজা হয়ে এলে এখানে আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম টমেটোটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর মনে রাখতে হবে, পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরই কিন্তু টমেটোটা দিতে হবে। টমেটোটা দিয়ে দিলে কিন্তু আর এগুলো ভাজা হবে না, টমেটো থেকে জল বেরোবে। সেই কারণে আগে ওগুলোকে ভেজে নিতে হবে, তারপর এখানে আমি টমেটোটা দিয়ে দেব। তো টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একেবারে ঘেঁটে যায় এবং এর সঙ্গে মিশে যায়। সব কিছু মিশে গেলে এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, এছাড়াও 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জিরে, ধনে অথবা হলুদ আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, অর্থাৎ যতটা পুরটা তৈরি করবেন সেই অনুযায়ী দেবেন। আমরা তো সবাই জিরে ধনে দিয়ে প্রতিদিন রান্না করি, তো আপনারা পরিমাণ তো জানেনই, যতটা তৈরি করবেন ঠিক ততটাই দেবেন। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো কষা হয়ে গেলে আগের থেকে যে সেদ্ধ করে রাখা আলুটি ছিল সেটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুটি কিন্তু খুন্তির সাহায্যে এভাবে ভেঙে ভেঙে নেব এবং মশলার সঙ্গে কষতে থাকবো। আর এটি কিন্তু বারবার নেড়ে যেতে হবে, যেহেতু এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, সেই জন্য নিচে লেগে যাবার তো একটা চান্স থাকেই। সেই জন্য বারবার এটিকে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবং মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যেহেতু আমি লবণ দিয়ে রেখেছিলাম, এখন আর আমি লবণ দেব না। এইভাবেই আলুটিকেও কষে নেব এবং এই খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে আলুটি আমার দেখো ঘেঁটে যাচ্ছে। এবার কষা হয়ে এলে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এটা যদি আপনারা পছন্দ না করে থাকেন তাহলে কিন্তু এটি স্কিপও করতে পারেন। এবার আমি সবার শেষে দিয়ে দেব কয়েকটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর যদি আপনারা ঝাল পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করে যেতে পারেন। আর হ্যাঁ, এখানে যদি আপনারা গুঁড়ো লঙ্কার ব্যবহারও করতে চান তাহলে কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন। তো আমার এবার কষা হয়ে গেছে। এবার এখানে আমি আগের থেকে কয়েকটি চিনে বাদাম ভেজে রেখেছিলাম, তো এগুলির এবার খোসা ছাড়িয়ে পুরটির সঙ্গে মিশিয়ে দেবো। তো পকোড়ার পুর আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য আমি এখানে এরকম একটি পাত্র নিয়েছি। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দেব। এখানে আমি 4 চামচ বেসন নিয়েছি। তো এর মধ্যে আমার মনে হচ্ছে হয়ে যাবে। আপনারা বেসনটাও অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন, যতগুলো তৈরি করবেন সেই মতো বেসনটা নেবেন। এবার বেসনের মধ্যে কিছুটা ফ্লেভার আনার জন্য আমি এখানে কালো জিরে কটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি কালো জিরের ফ্লেভার পছন্দ না করে থাকেন তাহলে এটিও স্কিপ করতে পারেন। এবার বেসনের মধ্যেও আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি, এটি দিয়ে দেব। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যদি আপনারা লঙ্কার গুঁড়ো দিতে চান সেটিও কিন্তু 1/2 চামচ মতো দিয়ে দিতে পারেন। তো সবগুলো মেশানো হয়ে গেলে এবার আমি এখানে জল দিয়ে দিয়ে গুলে নেব। এখানে কিন্তু আমি কোনো খাওয়া সোডা ব্যবহার করব না।
তো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটু থকথকে মোটা করে ব্যাটারটি তৈরি করতে হবে। ব্যাটারটি যাতে একটু ঘন থাকে সেটির খেয়াল রাখতে হবে, যেহেতু পুরো ব্রেডটি কোট করতে হবে। এবার আমি ব্যাটারটির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু আমি আগেও পুরটির মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য আমি এখানে শুধুমাত্র ব্যাটারটির মতোই লবণ দেব। এবার আমার একটু মোটা লাগছিল ব্যাটারটি, যে কারণে আমি আরেকটু জল দিয়ে ব্যাটারটি আরেকটু পাতলা করে নিলাম। তো এবারে দেখতে পাচ্ছ একটা থকথকে ব্যাটার হয়েছে। ব্যাস এরকম একটি ব্যাটার তৈরি করলেই কিন্তু আমাদের পকোড়াগুলি সুন্দরভাবে তৈরি হবে। এবার আমি এটিকে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। এবার এইভাবে কয়েকটি ব্রেডের স্লাইস আমি নিয়েছি। এবার এগুলিকে কর্নার বরাবর কেটে নেব, অর্থাৎ ত্রিকোণ সাইজের করে কেটে নিতে হবে। সব ব্রেডগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এবারের মাঝ বরাবর যেটুকু জায়গা রয়েছে তার মধ্যে যতটা আমার পুর ধরবে সেইটুকু পুর আমি দিয়ে দেব। এবার এর উপরে আরেকটি ব্রেড টুকরো চাপা দিয়ে দেব। তো দুটোকে সুন্দরভাবে চাপা দিয়ে দিতে হবে। এবার এখানে বেসনের মধ্যে সেটিকে কোট করে নেব। ওখানে আমি তেল গরম হতে দিয়েছিলাম, আর এটি কিন্তু ব্রেডগুলো বেসনের মধ্যে কোট করে বেশিক্ষণ রাখা যাবে না, ব্রেডগুলি নরম হয়ে ভেঙে যাবে। তো সঙ্গে সঙ্গে কোট করে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটি চামচের সাহায্যে ওপর থেকে আমি তেল ছিটিয়ে দিচ্ছি, তাহলে উপরটিও একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং সুন্দরভাবে ফুলবে। তো এবার ওপর থেকে তেল ছেটানো হয়ে গেলে এটিকে ভালোভাবে উল্টে পাল্টে আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আমি কিন্তু সবকটা পকোড়া তৈরি করে নেব। আর এটি করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, একেবারে লো করা যাবে না, আর হাই ফ্লেমেও ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়াও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন সিলেক্ট করে রাখবেন, সব রকমের নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে।